মোহনবাগানের ড্র পাইয়ে দিল ইস্টবেঙ্গলকে তাদের প্রথম আইএসএল শিরোপা। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন পরে প্রথম আইএসএল লিগ শিল্ড একজন বিদায়ী কোচ অস্কার ব্রুজোর হাত ধরে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন পর এটাই হয়তো সংবাদ মাধ্যমে, আপনারা জানেন সোশ্যাল মিডিয়া যুগ, এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন আপনারা হয়তো এই নিউজটাই। কারণ আজকের ড্র কিছু বলার নেই, মানে আমি যে কী নিয়ে মোহনবাগানের কোনটা যে ভালো পয়েন্ট দেখাবো আজকের ম্যাচে কিছু বলার নেই। আর এমন একটা টিম যাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বা ফাইন্যান্সিয়াল রিজনের জন্য তাদের কোচ ছেড়ে চলে গেছে, মাঝ পথে তাদেরকে কেউ সামাল দেওয়ার মতো নেই, তারা আইএসএল প্রথম বছর খেলছে, তারা ড্র করিয়ে দিল কাদের? যারা বিগত 2 বছর পর পর নিজেদের সেরাটা দিয়ে এসছে আইএসএলে। হ্যাঁ বন্ধুরা, কিছু বলার নেই, কারণ মোহনবাগানের টোটাল ফেলিওর। প্রথম দাবি আমার অ্যাজ আ ফ্যান, আপনারা যদি একই দাবি বা আমার সাথে মিল খায় আপনাদের মনের বক্তব্য, তাহলে কিন্তু প্লিজ লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলে যাবেন যে কাকে কাকে আপনাদের বিদায় হিসাবে চাই। প্রথম আমার দাবি 3 জন অজি ট্রায়ো, তিমি, জেসন, জেমি। অজি যুগ শেষ হলো মোহনবাগানে। হ্যাঁ বন্ধুরা, এরকমই একটা কথা লিখে দেওয়া দরকার, কারণ এই প্লেয়ার্সরা মানছে অনেক কিছু দিয়েছে, বাট ইফ দে আর আনএবল টু পারফর্ম দেন লিভ ইট। আপনারা কোথাও বেঁধে নেই যে তাদেরকে ছেড়ে দিলে এই হয়ে যাবে হয়ে যাবে, নাথিং উইল হ্যাপেন। কী হবে? নতুন প্লেয়ার্স আনতে হবে, ক্লাবের ভালো চাই আমরা। মানছি তারা অনেকে অনেক কিছু দিয়েছে। আর জেমির কথা বলবেন, হ্যাঁ অনেকে হয়তো বলতে পারে আমাকে এই ভিডিওর মাধ্যমে, ভিডিওর পরে হয়তো কমেন্টে লিখে যেতে পারে গত ম্যাচে গোল করছে এফসি গোয়া ম্যাচে। আচ্ছা ভাই, ভেবে দেখো তো, ওইটা কি গোল? 1:1 একজন ওয়ার্ল্ড কাপার গোলকিপারের সাথে। সেখানে কিন্তু ভুলে যাবে না যে ঋত্বিক তিওয়ারি ছিল না, বব ছিল। বব জ্যাকসনের মতো গোলকিপার একজন, তার সামনে কিন্তু গোল করাটা কি কোনো ব্যাপার একজন ওয়ার্ল্ড কাপারের? তো এটা ভেবে দেখবেন। এবং ছোট টিম ছাড়া যে গোল করার খিদে অ্যাজ আ স্ট্রাইকার, আমি মোহনবাগান ফ্যান, বাট আমার আজকে বলতে বাধ্য হচ্ছি যে ইস্টবেঙ্গলে ইউসুফ এসেসারি হচ্ছে অনেক ভালো। তিনি নিজে খেটে খেলেন, তিনি গোল করা, তার মধ্যে একটা কি বলবো খিদে আছে, যেটা কিন্তু নেই জেমি ম্যাকলারের মধ্যে। তার পায়ে বল দাও তবে তিনি ঠেলবে, ইজি গোলকে গোল করবে, এটাই জেমির কাজ। তো ভালো করে যদি পুরো সিজন যারা মোহনবাগানের ম্যাচ দেখে, তারা যদি দেখে যে উড়িষ্যা ম্যাচের পরে কিন্তু তিনি যে খুব ভালো খেলেছে তা না। উড়িষ্যা ম্যাচে ওই 4টি গোল করেছিলেন উইক টিমের বিরুদ্ধে, উইক ডিফেন্সের বিরুদ্ধে, ওতেই হয়ে গেছে লিগ গোল্ডেন বুট উইনার্সের দিকে। এইটার জন্যই হয়তো তিনি এখন আছেন রেসে, কিছু বলার নেই, তার মধ্যে কোনো কোয়ালিটি নেই। আর জেমি এমন একটা প্লেয়ার, আমি বলবো প্রথম থেকেই আমার একজন অপছন্দের প্লেয়ার আমি বলবো, কারণ বরাবর আমার জেমিকে পছন্দ লাগতো না। এবং তাছাড়া যদি বলি দিমি, জেসন, হ্যাঁ এরা দুজন অনেক কিছু দিয়েছে মানছি, থ্যাঙ্কস অফ, বাট হাসি মুখে গোল্ডেন সেলুট বা যাই হ্যান্ডশেক করে বিদায় ভাই, জাস্ট বিদায়। যদি পারো তো কালকেই বিদায় দাও, অ্যাজ আ জোক বলছি, কালকেই বিদায় চাই। আর দিমি যে বলতে পারবে তা তো না, তাকে তো পুরো স্টার্টিং থেকে খেলানো হয়েছে। দিমিকে, কামিংসকে, অনেক পরিবর্তন এসছে আমরা জানি, কিন্তু ইকুয়ালস টু অ্যাজ আ রেজাল্ট 0 ফেলিয়ার। আর এটাতে অনেকে বলছে যে সার্জিও লোবেরার দোষ। হ্যাঁ, সার্জিও লোবেরার দোষ অবশ্যই আছে, তিনি হালকাভাবে নিয়েছেন, এটা সবচেয়ে বড় দোষ। একটা টিম যে প্রথম বছর আইএসএল খেলছে, নিউ এন্ট্রি নিয়েছে, তাদের মাঝপথে আইএসএলের তাদের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস ছেড়ে চলে গেছে। অভিজিৎ মণ্ডল ডেম্পো স্পোর্টসে খেলেছেন, অসাধারণ গোলকিপার, তিনি কোচিং করাচ্ছেন। তারা কিনা এমন একটা টিমের বিরুদ্ধে 1 পয়েন্ট নিয়ে চলে গেল। আমি বলতে হয়তো খারাপ লাগবে, আপনারা যদি আমার সাথে একমত হন বলবেন যে এটা তো মোহনবাগানের 0 পয়েন্ট আমরা ভেবে নিয়েছিলাম, 0 পয়েন্ট আসতে পারতো। হ্যাঁ বন্ধুরা, 3 পয়েন্ট এক্সপেক্ট করেছিলাম, 0 পয়েন্ট আসতে পারতো। অত ইজি নেটস মিস করা, কিছু বলার নেই। ইন্টারকাশি অসাধারণ, সেলুট, দারুণ খেলেছে ইন্টারকাশি। এবং মোহনবাগানের যে ভুল হয়েছে সার্জিও লোবেরা, সেটা হচ্ছে স্টার্টিংয়ে জেমিকে না খেলানো। আপনি উইনিং কম্বিনেশন বা যেটা আপনার স্ট্রংগেস্ট যে প্লেয়ার্স ফিট আছে তাদেরকে নিয়ে আমি কেন শুরু করবো না? কেন দিমিকে চান্স দেবো, কেন কামিন্সকে চান্স দেবো? মিডফিল্ডে আমি জানি যে আমার অনিরুদ্ধ থাপা আনঅ্যাভেলেবল, সেখানে কেন আমি থাপাকে শুরু করাবো না? হ্যাঁ, আমার রানওয়ার্ডে ওই একটা প্লেয়ার স্টার্টিং 11-এ যে নিজের জায়গাটা
যোগ্য তিনি ওই পজিশনটায় স্টার্ট করার। হ্যাঁ মানছি টেকচাম ভাই খেটে খেলছে ভাই, টেকচামের মূল্য কেউ দিতে পারবে না। ইয়াং প্লেয়ার হিসেবে একা খাটছে কিন্তু টেকচাম, বাকি কেউ ভালো না। আমি বলবো নেক্সট ম্যাচ থেকে লেফট ব্যাক হিসেবে টেকচামকে খেলাও, রাইট ব্যাকে আমায়কে খেলাও, অনেক অনেক ভালো হবে মোহনবাগানের পক্ষে। এবং কিছু বলার নেই, মোহনবাগান যে স্টার্টিং 11 করেছে ভাই ঠিক আছে কিছু বলার নেই। নেক্সট সিজন দেখা যাবে, কারণ এই সিজনে আর কিছু বেশি আমি এক্সপেক্ট করবো না মোহনবাগানের থেকে। কারণ ডার্বি, হ্যাঁ ভিডিও আসবে মানছি, কিন্তু আর আশা করবেন না ফ্যান্সরা, কারণ ডার্বিতে আর হবে না আমার পার্সোনালি আমার মনে হয়। কারণ ভাই কী করে হবে ডার্বিতে, কী করে আপনারা মানে আমরা কী করে ডার্বিতে জিতবো? এমন একটা টিমের সাথে খেলতে পারছি না যারা কিনা চ্যাম্পিয়নশিপে রেসে নেই, যারা অনেক পিছিয়ে, এমন একটা টিমের থেকে যেখানে হাই প্রোফাইল প্লেয়ার্স নেই। আমাদের টিমে হাই প্রোফাইল প্লেয়ার্স আছে, তাদের টিমের তুলনায় অনেক অনেক ভালো খেলেছে ভাই ইন্টারকাশি। এবং আমি ভাই পার্সোনালি বলবো, হ্যাঁ যারা বলবেন যে ডার্বি তো দেখতে হবে, কিন্তু দিল্লি মোহনবাগানের চেয়ে ভালো খেলবে, যা দেখে বোঝা গেল ইন্টারকাশির থেকে। কারণ অবভিয়াসলি মোহনবাগানের ওপর কিচ্ছু বলার নেই। ডার্বিতে ইস্টবেঙ্গল আমি বলবো 70-30 এরম নিয়ে, ডার্বি সবাই মানে 50-50 ম্যাচ, বাট আমি বলবো পার্সোনালি 70-30 অ্যাডভান্টেজ নিয়ে ইস্টবেঙ্গল নামছে। এবং ইস্টবেঙ্গল আইএসএলে মোহনবাগানকে যে তাদের যে বাজে রেজাল্ট রয়েছে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে, সেইটা কাটাতে চলেছে। এবং ইস্টবেঙ্গলের জন্য হয়তো প্রথম আইএসএলে খুশির ডার্বি, হাসির ডার্বি হতে চলেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আবার একবার লাল হলুদ আবির হয়তো মানে 17 তারিখে উঠবে, এবং ইস্টবেঙ্গল এবারের ফাইনালি হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবে। কারণ ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগান অনেক অনেক উইক্টিং আমি বলবো। ইস্টবেঙ্গল যদি বলেন যে ডার্বি আগে ডার্বিতে ইস্টবেঙ্গলের রেজাল্ট খারাপ, বাট এখনের টিম প্রেজেন্ট 2026-এ ইস্টবেঙ্গলের যে টিম, তার তুলনায় কিন্তু 5-10 বছরের টিমও কেউ টেক্কা পাচ্ছে না। কারণ সব সেরকমই টিম গড়েছে, প্লেয়ার্সদের মধ্যে খিদে আছে টিমকে জেতানোর, মেন্টালিটি আছে, যেটা আপনারা হয়তো দেখেছেন যে মোহনবাগানের চেয়ারপারসন দেবাশিস দত্ত তিনি বলেছেন যে মোহনবাগানের প্লেয়ার্সরা এত ছুটি নিচ্ছে, সার্জিও লোবেরা কেন ছুটি দিচ্ছে বা টাকা নিয়ে চলে যাচ্ছে, বাট ইকুয়ালস টু ক্লাবকে কী দিচ্ছে? 0। যে অ্যাবিলিটি অ্যাজ আ মোহনবাগান ক্লাব ম্যানেজমেন্ট দেওয়া হয়, কোনো ক্লাব আমি বলবো ইন্ডিয়াতে পায় না। মোহনবাগানে এটাই ভাই বাট প্লেয়ার্সরা কিচ্ছু দিতে পারছে না ক্লাবকে, এটাই খারাপ ভাই। বার করো সবাইকে। অ্যালবার্টো ছাড়া আমি বলবো কোনো ফরেন প্লেয়ার্স নেক্সট সিজন চলবে না। লিস্টন মানবীরের অধ্যায় শেষ হলো মোহনবাগান ক্লাবে। দে আর নাও নাথিং মোর দ্যান আ প্রোফাইল। কারণ তাদের কাছে যে প্রোফাইলটা নিয়ে আসতো আর কি, সেই প্রোফাইলটা দেখেই তাদের নেয়। আর মোহনবাগান এটাই ভাই প্রবলেম, ভাই প্রোফাইল দেখে প্লেয়ার নেয় কেন? প্রেজেন্ট ফর্ম সব রকম দেখে নেয় না, আমি জানি না। এজ হয়ে গেছে ভাই প্লেয়ার্সদের, আনফিট ভাই। মোহনবাগানের ডাউনফলের পেছনে সবচেয়ে বড় রিজন আনফিট প্লেয়াররা, ডাউনফল অফ ফর্ম, এজ ফ্যাক্টর, সব কটাই আমি যা বলবো। কেউ চলবে না ভাই। আপুইয়া আশা করছি ফিট হবে নেক্সট ম্যাচে, এবং মোহনবাগানের কিন্তু মানে এবারে আর কিছু আশা করবেন না। হ্যাঁ ডার্বি হয়তো মোহনবাগান যদি চ্যাম্পিয়ন হয়, আমি বলছি যদি মোহনবাগান ভাগ্যবশত, মানে খুব কম চান্স, 90% ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে, 10% মোহনবাগান। আর যদি চ্যাম্পিয়ন হয়েও যায়, যদি ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়েও দেয়, আমি মানছি, তাহলেও কিন্তু মানে আমাদের চমকানোর ব্যাপার হবে, শক হয়ে যাব আমরা যে মোহনবাগান কী করে চ্যাম্পিয়ন হলো। সত্যি হব, কারণ যেভাবে ইস্টবেঙ্গল খেটেছে, আমি বলবো মোহনবাগান ফ্যান হিসাবে এগুলো বলছি, হয়তো আমার অনেকে গালি দিতে পারেন, বাট যেভাবে খেটেছে সত্যি ভাই থ্যাঙ্কস অফ। দারুণ খেলেছে ইস্টবেঙ্গল, দারুণ। এবং ডার্বিও তারা ডিজার্ভ করে, এবারে আইএসএল তারা ডিজার্ভ করে, এটা আমি ভাই বলবো পার্সোনালি। কেউ কী বলবে কি জানি না। এবং নেক্সট ম্যাচ ডার্বি, কিছু আশা রাখবেন না, যারা টিকিট কেটেছেন তারা যাবেন, সাপোর্ট করবেন, বাট অবভিয়াসলি ডার্বিতে কিন্তু 70-30 আমি বারবার বলবো অ্যাডভান্টেজ নিয়ে ইস্টবেঙ্গল নামতে চলেছে। কারণ তাদের কাছে যে ফর্মটা আছে বা যে হাইপটা আছে, যে আমাদের কাছে এবারে আমাদের এত সুযোগ পেয়েছি, আমার মনে হয় না যে ইস্টবেঙ্গল কোনোরকমভাবে মিস করবে এই চান্সগুলো। কারণ মোহনবাগান প্রচুর চান্স দিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলকে ভাই। প্রথমে এফসি গোয়া ম্যাচ ড্র, ভেবেছিলাম যে ঠিক আছে ভাই নেক্সট ম্যাচ কাশি ম্যাচ জিততে হবে, ইন্টারকাশি ম্যাচ, বাট এই ম্যাচটা ড্র হয়তো মোহনবাগানকে বুঝিয়ে দিল যে ইউ আর নট নোবর ইন দ্য রেস। এবং ইস্টবেঙ্গলে হয়তো চ্যাম্পিয়নশিপে অনেকটা এগিয়ে গেল। এবং ডার্বি সেই নিয়ে তো ভিডিও আসবেই,
এবং আপুইয়ার ইনজুরিটা কতটা ফিট হয়ে উঠতে পারে, কারণ ডার্বি যা দেখে বোঝা যাচ্ছে মোহনবাগানকে তো ভাই তাও সাপোর্ট করবো ডার্বিতে, তো ডার্বিতে কিন্তু আপুইয়ার ফিট হয় এবং স্টার্টিং 11টা ঠিকঠাকভাবে সাজানো সার্জিও লোবেরার খুব দরকার। আমি বলবো ভাই নেক্সট সিজনে সার্জিও লোবেরাকেও বার করে দেওয়া উচিত, দাদুকে আনো ভাই। অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু এখন ফ্রি এজেন্ট আছে, কেউ ভুলবেন না, ফিরিয়ে আনলো হাবাসকে। তিনি কেন দ্য বেস্ট ইন আইএসএল হিস্ট্রি, ইন্ডিয়ান ফুটবল হিস্ট্রিতে সেরা কোচ কেন তিনি, ভাই আবারও একবার হাবাসের কোচিংয়ে মোহনবাগানকে দেখতে চাইব, আর কোনো কথা নেই। এবং আশা করছি যে মোহনবাগান হয়তো ডার্বি জিতবে। এবং আমি ভাই টিকিট কাটতাম, বাট আমি কাটবো না ভাই টিকিট, হ্যাঁ ভাই আমি জানিয়ে দিচ্ছি, যারা যারা কাটতে চাইছেন কাটবেন, বাট কাটবেন না আমি বলবো, কারণ এইভাবে চ্যাম্পিয়ন হওয়ার কোনো মূল্য নেই। চ্যাম্পিয়ন হলে ভাই হয়তো পরের বছর এরকমই ম্যানেজমেন্ট চলবে, ম্যানেজমেন্টে ধাক্কা খাওয়া খুব দরকার ছিল, আর এইটাই হয়তো শুরু, তবে কিন্তু মোহনবাগানের সাকসেস আসবে, এটা ভেবে দেখবেন। তো আশা করছি যে মোহনবাগান ভালো খেলবে এবং ডার্বিতে জয় দরকার আছে ভাই, জয় পেলে কিন্তু হয়তো চ্যাম্পিয়ন হব আমরা, দেখা যাক পারি কি না আমরা, কারণ ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। হোপ ফর দ্য বেস্ট, আশা করছি জয় নিয়ে মাঠ ছাড়বো। তো সবাইকে টাটা, আশা করছি রাত হয়ে গেছে অনেকটা, 11টা বাজতে যায়। তো নেক্সট দিন ম্যাচ প্রেডিকশন নিয়ে লং ভিডিও আসবে, ইটস দ্য ডার্বি। সো হোপ ফর দ্য বেস্ট, জয় মোহনবাগান সবাইকে।